সো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ ব্লগস। আজকে আমি রয়েছি বরপুর রোডের সবচেয়ে নাম্বার 1 সরকারি একটা স্কুলে, যেখান থেকে আমিও পড়াশোনা করেছি, আরও অনেকেই করে। বরপুর রোডের নাম্বার 1 সরকারি স্কুল এটা আর কি। খুব ডিসিপ্লিন মেনটেন করা, খুব সুন্দর একটা সরকারি স্কুল এটা। সো আজকে ভিডিওতে আমি তোমাদেরকে এই স্কুলটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। জাস্ট দেখো স্কুলটা কি ডিসিপ্লিন স্কুল একটা, খুব সুন্দর, আমার সবচেয়ে প্রিয় স্কুল এটা। সো লেটস গো, ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো সর্বপ্রথম তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে ড্রয়িংগুলো দেখতে পাচ্ছ, সুভাষ 2025 to 26। এখানে জুবিনদার ফটোটা খুব সুন্দরভাবে আঁকানো হয়েছে। এখানে একটা গন্ডার রয়েছে, ড্রয়িংগুলো দেখতে পাচ্ছ আসামের মানচিত্র আঁকানো হয়েছে। এটা হলো ব্রহ্মপুত্র রিভার। কি সুন্দরভাবে ড্রয়িংগুলো আঁকানো হয়েছে। প্রাচীর পত্রিকা। চলো একটু ঘুরে আসা যাক স্কুলটা। স্কুলতে ড্রয়িংগুলো একটু দেখতে পাচ্ছ তোমরা। ওয়ালগুলোর ড্রয়িংগুলো দেখো, কি সুন্দরভাবে ড্রয়িংগুলো করানো হয়েছে এখানে। জাস্ট দেখতে থাকো। এখানে লেখা রয়েছে, মানুহে যিমান কিতাপ পঢ়িবলৈ শিকে সিমানে ভাবিবলৈ শিকে, জৱাহৰলাল নেহৰু। খুব সুন্দর কথাটা। স্বচ্ছ ভারত অভিযান। Do not decide your future, decide your habits and your habits decide your future. ডক্টর APJ আব্দুল কালাম। খুব ভালো লাগে মানুষটাকে। কমান পাপ্পি। আর এই হচ্ছে গিয়ে সেই বেলটা। সো গাইস, আমি এই স্কুলেই পড়াশোনা করেছি, ক্লাস 5 অবধি। সো ক্লাস 5-এ আমি এখানে একটা ক্লাস 5 অবধি একটা সিট পরীক্ষা হয়। ক্লাস 5-এর পরে সিট পরীক্ষা পাস করতে পারলে তুমি ক্লাস 6-এ উঠতে পারবে। তো আমি ওই ক্লাস 5-এ সিট পরীক্ষায় ফেল করেছিলাম। তো তারপর আমার স্কুলটা বদলাতে হয়েছিল। সো খুব ভালো লাগে স্কুলটাতে পড়ে, আমার খুব ভালো লাগছে। যখন আমি ক্লাস 5-এ ফেল করি, তারপর অন্য স্কুলে যাই, মনটা খুব খারাপ লাগছিল তখন। কি বলবো, মনটা খুব খালি হয়ে গেছিলো। যা বন্ধু বান্ধবদের সাথে আমি ক্লাস 5 বছর না 6 বছর খেলাধুলা করেছি, একসাথে রয়েছি, তার 5-6 বছর পর ছেড়ে চলে যেতে হলো আমার অন্য স্কুলে, কারণ ক্লাস 5-এ ফেল করেছিলাম আমি স্কুল থেকে। আমি লাইফে ওই একবারই ফেল করেছিলাম ক্লাস 5-এ, তারপর আর ফেল করিনি। সো যাই হোক, খুব স্মৃতি রয়েছে আমার এই স্কুলটাতে। ওই পাশে স্কুলটাতে রয়েছে, ওই স্কুলটাতে পড়েছিলাম আমি, এখানে পড়িনি, স্কুলটাতে পড়িনি আমি, কারণ ওই স্কুল থেকে পাশ করে এই স্কুলে আসতে হতো ক্লাস 5-এ। সো ওই স্কুলটাতে আমি পড়েছি, এই স্কুলে আমি পড়িনি। ক্লাস 5 অবধি ওই স্কুলেই পড়েছি আমি। ওটা হচ্ছিলো গিয়ে আগে রজতরাম, এখন এটা হলো বরদলয়। এখন দুটা মিক্স হয়ে গেছে, এখন সিট পরীক্ষা ওগুলো কিছু নেই। সো এখন ক্লাস, যদি তুমি ছোটো ওঠো, জাস্ট খালি ননস্টপ খালি পড়ে গেলেই হলো, খালি ফেল না করলে হলো। ওই সিট পরীক্ষা ওগুলো নেই এখন, সিট পরীক্ষা ওগুলো উঠিয়ে দিয়েছে এখন। আর তার পিছনেই এখানে নতুন করে হোস্টেল বানানো হয়েছে। আর এখানে হয়তো বাচ্চারা টিফিনে খাওয়া দাওয়া করে, টিফিন ব্রেক। আমি এই স্কুলে ক্লাস 5 অবধি পড়েছি ঠিকই, কিন্তু ক্লাস 5 অবধি পরে অন্য স্কুলে গেলাম, ওখানে 5 বছর পড়েছি। কিন্তু যখন আমি মেট্রিক দিই, তখন আমার এক্সাম সেন্টারটা এই স্কুলে ছিল। আমি এই স্কুল থেকে মেট্রিক দিয়েছিলাম, এই স্কুল থেকে মেট্রিক দিয়ে আমি পাস করেছিলাম। তারপরে ওই সাইডে কলেজটা রয়েছে, ওই কলেজে আমি লেখাপড়া করেছি ওই কলেজে। সো কিসমত কা খেল। মেট্রিকটা আমি এই স্কুলেই দিয়েছিলাম। আমার এই স্কুলে পড়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু কি করা যাবে, তখন আমি ক্লাস 5-এ ফেল করি। তারপর আমার মা বাবাও আরেকবার ট্রাই করিনি যে আমাকে আরেকবার এক্সাম দিতে দেবে।
আমার একটা বছর লস হয়ে যেত, তার জন্য মা বাবা আমার অন্য স্কুলে মানে শিফট করে দেয় আমাকে। তো তার জন্য এই স্কুলটাতে আর পড়া হলো না। খুব স্মৃতি ছিল, বন্ধু বান্ধবদের হারিয়েছিলাম। তো তোমরা জানি না তোমাদের কেমন লাগে একবার মানে ক্লাস ফেল করে স্কুল থেকে বের হয়ে অন্য স্কুলে অ্যাডমিশন নেওয়াটা, তোমাদের মানে যারা যারা হয়েছে তোমাদের মাঝখানে, তো তোমাদের কেমন লেগেছে জানি না, কিন্তু আমার খুবই খারাপ লেগেছিলো। এখনও মনে পড়লে আমার খুবই খারাপ লাগে যে কী করেছিলাম। একটু যদি মানে মনোযোগ দিয়ে পড়তাম মানে কি, তখন আমি পড়েছিলাম কিন্তু আমার বইগুলো ছিঁড়ে গিয়েছিলো। আমি জানতাম না যে আমার মানে ফার্স্ট টু লাস্ট আসবে এক্সামে। আমি যেগুলো মানে পরীক্ষা দিয়েছিলাম ওইগুলো আমার মানে বই ছিঁড়ে গিয়েছিলো, পড়ার মতন সুবিধা ছিল না। আমি জানতাম না যে ফার্স্ট টু লাস্ট আসবে, তো তাই যেগুলো মানে চ্যাপ্টার এক্সামে এসেছিলো ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট, ওগুলো মানে ছিঁড়ে গিয়েছিলো। আগে চাল করে যত্ন করে রাখতাম, তো ওগুলো ছিঁড়ে গিয়েছিলো, ওগুলো পড়তে পারিনি। তারপরে হচ্ছে গিয়ে তখন আমার ক্রিকেট খেলার খুব নেশা উঠেছিল, ক্রিকেট খেলতাম প্রচণ্ড, পড়তাম কম, ক্রিকেট বহুত খেলতাম। তো ওইসবই কারণে মানে ফেল করে গেলাম। তারপরে লাইফে আর ফেল করিনি, সেই একবারই ফেল করেছিলাম। আর ওই দুটো বট গাছ যে দেখতে পাচ্ছ, ওখানে বসে আমরা টিফিন খেতাম। আমার একটা প্রিয় বন্ধু ছিল, আমরা দুজন মিলে বসে ওখানে মানে টিফিন খেতাম আমরা। খুব ভালো লাগে দেখে, ওই স্মৃতিগুলো মানে আবার জাগ্রত হয়ে ওঠে। আর এই পাশে এই সব মানে এই নতুন ঘর দুটো নতুন করে বানানো হয়েছে, আমরা যখন পড়তাম তখন ছিল না। আর এটা হচ্ছে পুরো পার্কিং এরিয়া, সাইকেল বাইক পুরো পার্কিং করে রেখে দেওয়া হয় এখানে। এটা মনে হচ্ছে নতুন করে বুক স্টল বানিয়েছে এখানে, মানে নতুন করে বুক স্টল বানানো হয়েছে, যেটা মানে দেখে বুঝলাম আর কি, আমাদের সময় ছিল না, এখন নতুন করে বানানো হয়েছে এটা। সো গাইস, এটাই হচ্ছে ফাইনালি সেই স্কুলটা, যে স্কুলে নাকি আমি ক্লাস 5 অবধি পড়েছিলাম। রজতরাম নাম ছিল এই স্কুলটার। এখন তো দুটো স্কুল পুরো মিক্স হয়ে গেছে। সো আগে আমি এই স্কুলেই ক্লাস 5 অবধি পড়েছি, এটাই হলো সেই স্কুলটা। তো তাহলে চলো স্কুলটার ভিতর অল্প এগিয়ে যাই, এগিয়ে দেখি অল্প। অনেকদিন পরে আসলাম স্কুলটাতে। সো যাই হোক, এগিয়ে যাই আমরা। এখানে খুব সুন্দর সুন্দর পেন্টিং করা হয়েছে নতুন করে, আগে ছিল না এগুলো পেন্টিং। খুব ডিসিপ্লিনভাবে খুব সুন্দরভাবে পেন্টিংগুলো করা হয়েছে এখানে। আর এই পাশে কুকুরদের মাঝখানে একটু মানে ঝগড়ার সৃষ্টি হয়েছে, একটু এখানে টাইম পাস করা যাক। আর এই জায়গাটা মানে এই রেলিংটা দেখলে মনে পড়ে, এখানে আমরা মানে সব বন্ধুরা মিলে আড্ডা দিতাম এই রেলিংটাতে, এখানে বসে আড্ডা দিতাম আমরা সবাই। সো এখন মানে যাওয়ার সময়, যাওয়ার বেলা। এখন মানে আমাকে এই গেটটা পার করে যেতে হবে। গেটটা পুরো প্রচণ্ড মানে চারিপাশে গেটটা বন্ধ থাকে, এটা এখন পার করে যেতে হবে আমার। ও ওয়েট ওয়েট ওয়েট, স্কুলের নামটাই তো বলা হলো না। স্কুলটার নাম হলো গোপীনাথ বরদলয় স্মারক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এটাই হলো আমার সবচেয়ে প্রিয় স্কুল। সো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।